আরে না রে, ঠিক আছে তুই বল। দি ভাই, মাঝে বললো মোচার চপ বানাবে, কই বানালো না তো? মোচা মোচা এখন কলা হয়ে গেছে, দেখে যা। মানে আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করছি, দাঁড়া। আচ্ছা ঠিক আছে, রাখতো একটুখানি। তোমরা তো শুনলেই আমার বোনের কথা। বেচারা মেয়েটা একটু মোচার চপ খাবে ভেবেছিল, কিন্তু মোচা তো কলা হয়ে গেছে। যাই হোক, বাড়িতে কাঁচকলা ছিল, সেটাকে আমি সেদ্ধ করে নিয়ে এরকম ভাবে ছাড়িয়ে নিয়েছি, আর তার সঙ্গে এটাকে এরকম ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি। আর অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়েছি পরিমাণ মতো বেসন, আর তার মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে আর জল দিয়ে একটা ঠিক ব্যাটার বানিয়ে নেবো। তবে দেখবে ব্যাটারটা যেন খুব একটা পাতলা না হয়ে যায়। মা, তুমি মোচার চপটা বানালে না বলো? এই কি করে বানাবো? সেদিনকে মোচার তরকারি বানালাম, খেলি না নাকি তুই? ধুর, আমি যেটাই খাবো বলে তোমরা সেটাই বানিয়ে দাও না। দেখেছো আমার বোনটার কত বেশি মন খারাপ। যাই হোক, একমাত্র বোন বলে কথা, আর তার বায়না আমি মেটাবো না তা কি হয়? তাই জন্যই হামানদিস্তার মধ্যে কয়েক কোয়া রসুন, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে থেতো করে নিয়েছি। ওটা হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি। ওটাকে খুব ভালো করে থেতো করে নিয়ে কাঁচকলার মধ্যে ধনেপাতার লেয়ারটাকে দিয়ে এইভাবে বেসনের মধ্যে কোট করে নিয়ে গরম গরম তেলের মধ্যে ভেজে নিলেই কিন্তু আমাদের এই দারুণ টেস্টি কাঁচকলার চপ একদম রেডি হয়ে যাবে। এই বোন শোন, কি হয়েছে নাকি? খেয়ে দেখ, কি বানিয়েছিস এটা তুই? খেয়ে দেখ, খেয়ে দেখ। দারুণ